তাহলে বলি শুনুন। কি হলোটা কি? তুমি আমাকে বারবার ফোন করছো কেন? ফোনটা ধরছি না মানে জানো তো আমি কোনো না কোনো কাজে ব্যস্ত আছি। না না না, আমি বলেছি তো একবার আমি বিকালে দেখা করতে পারবো না, আমার গানের ক্লাস আছে। তুমি এখন রাখো। কেমন লাগলো মজাটা? তুমি এখন ওকে বলে দাওনি তুমি যে ওকে পছন্দ করো না? না না, এখন বলা যাবে না, আর কিছুদিন যাক, আগে ওকে আমি একটু লুটে নিই, তারপরে না বলবো। তারপর ওকে জামের বিচের মতো থু করে ফেলে দেবো। আমার জানার কোনো প্রয়োজন নেই। তা যেটা বলেছিলাম, আজকে বিকেলে যাবে তো? হ্যাঁ অবশ্যই, তার বলতে তুমি বলবে আর আমি যাব না সেটা হতে পারে? তা বলো কোথায় যাবে ঠিক করলে? চলো তাহলে আজকে আমরা পুরনো পার্কের দিকে যাই। আর এমনিতেও ওখানে লোকজন কম থাকে। আর আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসছে। কি বলো বলো। দাঁড়াও, তোমাকে একটা শো দেখাচ্ছি। তুমি না আজ বিকালে পুরনো পার্কের কাছে? না না, আজ গানের ক্লাসের ছুটি, আমি এক্ষুনি খবর পেলাম। আর হ্যাঁ, 5:30টার মধ্যে চলে আসবে, একটু দেরি করবে না কিন্তু। আচ্ছা রাখলাম। এটা আবার তুমি কি করলে? তুমি আবার ওই ক্যাবলাটাকে কেন ডাকছো? সেটা তুমি দেখতেই পাবে বিকালে, আগে চলোই না, তারপর দেখবে কি হয়। লাট সাহেবের এখন আসার সময় হলো। দেখলে তো, তোমাকে বলেছিলাম না দেরি করে আসবে, মিললো তো আমার কথাটা। বাড়িতে আমার একটু কাজ ছিল, সেই জন্য এখানে আসতে দেরি হলো। তা তুমি যেখানে যাবে বলছিলে চলো না। এটা কে তোমার সঙ্গে? এটা আমার পুরনো স্কুল ফ্রেন্ড। হ্যালো। আহা, কি হলোটা কি? তুমি ওকে ওরকম করো না, বাপের একমাত্র ছেলে, লালুগুলু ছেলে, এখন কোথায় লেগে যাবে। চলো বাবু, আমরা যাই। তুমি একে বাবু বাবু বলছো কেন? বাবুই ও, ওকে আমি ছোটবেলা থেকে ডাকতাম, তাই আমার অভ্যাস হয়ে গেছে। চলো তুমি। তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমিও এসো। নাও, তুমি কি অর্ডার দেবে দাও, তারপর আমি দিচ্ছি। আমার জন্য এটা এটা অর্ডার দিয়ে দাও, আর তোমার যে ইচ্ছা সেটা দাও। ওয়েটার, এদিকে। অর্ডার প্লিজ। চিকেন ফ্রান্সেস, স্পাইসি গার্লিক চিকেন, আর 1 প্লেট ফুল পোলাও। আর আমার জন্য ক্রিমি গার্লিক চিকেন। আর আপনার জন্য? আমার জন্য 1 গ্লাস জল। থ্যাংক ইউ। কি, তুমি শুধু এখানে জল খেতে এসছো? খাবে না খাবে না ঠিক আছে, কিন্তু আমাদের দিকে তাকিয়ে যেন লোভ দিও না। না না, আমি কেন তোমাদের খাবারে লোভ দিতে যাবো? আচ্ছা, চিকেন ফ্রান্সিসটা কেমন খেতে হয়েছে? ভালো। তোমার কেমন লাগছে? ঠিক আছে, ভালো। স্যার এই নিন আপনার মকটেল আর আপনার অরেঞ্জ জুস। স্যার, এই যে আপনাদের বিল। এ নাও ধরো, আর বিলটা পেমেন্ট করে দাও। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। কি? টাকা নেই মানেটা কি? টাকা নেই যখন তুমি আমাকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে এসছো না? তুমি আমাকে এরকম বলতে পারো না। এ তুমি কিরকম ছেলের সাথে প্রেম করো যাই কিনা খাওয়ানোর পর্যন্ত ক্ষমতা নেই? আমি তো ভাবলাম তুমি হয়তো মালদার ছেলে পটিয়েছি, এখন তো দেখছি এ তো পুরো খোকলা। বিক্রম, তুমি আমাদের বিলটা দিয়ে চলো, এর দ্বারা মনে হয় না যে আজ বিল পেমেন্ট করা হয়। আমি প্রথমে বুঝে গেছি এর জল খাওয়া দেখে এর পকেট খালি। চলো এখান থেকে, যত সব ফালতু ছেলে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলে কেমন আছে?
আপনাদের ছেলে এখন ভালোই আছে, কিন্তু কিন্তু কি ডাক্তারবাবু, কিন্তু কি? আপনি দয়া করে বলুন আমার ছেলের কি হয়েছে। আই এম সরি, আমরা যথাযথ চেষ্টা করেছি, কিন্তু আপনার ছেলের অপটিক্যাল নার্ভ ড্যামেজ হওয়ার কারণে চোখের দৃষ্টি ফেরাতে পারে। না না, এটা হতে পারে না। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি উত্তেজিত হবেন না, থামুন থামুন। আপনার ছেলেকে আমরা 2 দিন পরে ডিসচার্জ করব, আর আপনার ছেলের চোখে একটা ব্যান্ডেজ করে থাকবো। দয়া করে প্যানিক করবেন না, কারণ ওটা আমরা 7 দিন পর দিয়ে হায় হায় হায়, এ কি হলো ভগবান! নীলে নীলে দুটো চোখই নিয়ে নিলে। এ কি হলো ভগবান, তুমি আমার ছেলের এ কি করলে? তুমি আবার উত্তেজিত হয়ে না, তোমার আবার শরীর খারাপ করবে। তাহলে কি ডাক্তারবাবু আমরা আমাদের ছেলেকে দেখতে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই যেতে পারেন। আচ্ছা ডাক্তারবাবু, ধন্যবাদ আপনাকে। চোখে চোট লাগার জন্য 6-7 দিন? একটু পরে ডাক্তারবাবু আসবে আর তোর চোখের ব্যান্ডেজটা খুলে দেবে। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন। তা বাবা, এখন কেমন আছো? ভালো আছো তো? ভালো তো আছি ডাক্তারবাবু, কিন্তু চোখের এটা 6-7 দিন ধরে কেন ডাক্তারবাবু? বেশি নড়াচড়া করো না বাবা, আর যখন চোখটা খুলবে আস্তে আস্তে কিন্তু চোখটা খুলবে, আস্তে আস্তে চোখ খুলবে কিন্তু। আস্তে আস্তে চোখ খুলবে। মা, এই অন্ধকারের মধ্যে ডাক্তারবাবু আমার চোখের ব্যান্ডেজটা খুলছিল? ঘরের লাইটগুলো জ্বালাওনি কেন মা? তো অন্ধকার করে রেখে দিয়েছো কেন মা? না কারেন্ট চলে গেছে? বাবা কই? বাবাকে বলো না চার্জারটা নিয়ে আসতে। আর ডাক্তারবাবু আমার চোখের ব্যান্ডেজটা খুলে দিয়ে কোথায় গেলেন? ডাক্তারবাবু কি হয়েছে আমার? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি সাড়া দিচ্ছেন না কেন? মা, তুমি এত কাছে দাঁড়িয়ে আছো, তাও তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন মা? আর তুমি এরকম কাঁদছই বা কেন মা? অত উত্তেজিত হয়েও না বাবা। কেন, কি হয়েছে আমার চোখে? তোমার একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই কারণে তুমি তোমার চোখের দৃষ্টি হারিয়েছো। তুমি যাও তো মা এখান থেকে, তুমি এখন যাও, আমাকে একা ছেড়ে দাও। সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। ও ঠিক আছে। আপনার কোথাও লাগেনি তো? না না, লাগেনি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমি কি এটা সুভাষ ব্যানার্জির সাথে কথা বলছি? আমি ওর মা বলছি, তা আপনি কে বলছেন? আমি? ও, আমার নাম রাধিকা। তা বেশ ভালো নাম তো তোমার। তুমি একটু ধরো, আমি দেখছি। কই রে সুভাষ, দেখ তো তোকে কে ফোন করেছে। হ্যাঁ দেখ, রাধিকা নাকি নাম বলছে। ওই মা, কে ফোন করেছে দেখি। দেখ রাধিকা নাকি ফোন করেছে। হ্যাঁ। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, সকালে মনে হয় আপনার সঙ্গে তখন ধাক্কা লাগলো, তখন মনে হয় ব্যাগটা অদলা বদলি হয়ে গেছে। এক বদলেছি? তা আপনি একবার দেখুন না। আচ্ছা ঠিক আছে, আপনি ধরুন, আমি দেখছি। ও হ্যাঁ হ্যাঁ, আপনি মনে হয় ঠিকই বলেছেন, আপনার ব্যাগটা বোধহয় আমার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কখন তাহলে যাব? তা কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ, আপনার ব্যাগটা তো আমার কাছেই রয়েছে। আর হ্যাঁ, অবশ্যই মনে করে আমার ব্যাগটা আনবেন। হ্যাঁ হ্যাঁ, আপনারটাও নিয়ে যাব।
হ্যাঁ বলুন। ব্যাগ বদলেছে? আচ্ছা ঠিক আছে, আপনি ধরুন, আমি দেখছি। হ্যাঁ আপনি মনে হয় ঠিকই বলেছেন। হ্যাঁ আপনি মনে হয় ঠিকই বলেছেন। ও হ্যাঁ আপনি মনে হয় ঠিকই বলেছেন। আপনার ব্যাগটা বোধহয় আমার কাছে। আপনি কি চলে এসেছেন? আপনি কি চলে এসেছেন? আপনার নামই কি রাধিকা? হ্যাঁ, আমার নামই রাধিকা। এই নিন আপনার ব্যাগটা। এ নিন, আপনার ব্যাগটা ধরুন। সে তো নয় বুঝলাম, কিন্তু আমার ব্যাগে তো সেরকম কোনো নাম্বার লেখা ছিল না। তা আপনি কি করে আমার নাম্বার পেলেন? ও নাম্বার, সেটা তো আপনার ডায়েরিতে লেখা ছিল। ডায়েরি লেখা? আপনি কি করে বুঝলেন? আপনি যেরকম আমিও ঠিক সেরকমই। তা আপনিও কি? হ্যাঁ আমিও। তা আপনার এরকম হওয়ার পেছনে কারণ? আমার তো এটা জন্মগত। আমার তো অনেক বড় ঘটনা, আর আপনি নয় নাই জানলেন। আমার কোনো তাড়া নেই, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আর আপনার? কি হলো আপনার? ও কিছু নয়।